গায়ক, সুরকার বা সঙ্গীত পরিচালক, অভিনেতা বা নির্দেশকই নন শুধু। সমাজের এমন কোনো ক্ষেত্র ছিল না যার সঙ্গে আত্মীয়তা গড়ে ওঠেনি তার। জুবিনের অকাল প্রয়াণের পর তাই ক্রমশ সামনে ভেসে আসছে সেই মুহূর্তগুলো। প্রচারের আলো এলেও যার শিরোনাম হয়ে ওঠেনি কোনোদিন। আগাগোড়া এক সমাজ সচেতন, সংবেদনশীল মানুষ ছিলেন জুবিন বরঠাকুর গড়। 2021-এর মে মাস তখন। কোভিড মহামারীতে আক্রান্ত অসম সহ গোটা দেশ। গুয়াহাটিতে অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। নিজের দোতলা বাড়িকে কোভিড কেয়ার সেন্টার বদলে দেওয়ার পরামর্শ দেন জুবিন। কাহিলিপাড়ার নিজেদের এই বাসভবন ছাড়াও বৃন্দাবন থিয়েটারের দুটো ট্রাকও কোভিডের কাজে ব্যবহৃত করার সুপারিশ করেন জুবিন পত্নী গরিমা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসম সরকারের কাছে এই আপিল ছিল জুবিন পরিবারের। এখানেই শেষ নয়, সিএএ নিয়ে একাধিকবার তার অবস্থানের কথা স্পষ্ট করেছেন জুবিন। নিউরো অ্যাটাক হয়েছিল তার, 50% কথাই মনে ছিল না, কিন্তু সিএএ এর পুরোটাই স্পষ্ট মনে ছিল তার অবস্থানও। একাধিকবার একাধিক মঞ্চে দাঁড়িয়ে জানান জুবিন, বিজেপি বা কংগ্রেসকে পরোয়া করি না আমি আমার কথা বলেই যাব। উদাত্ত ঘোষণা ছিল জুবিনের। এখানেই শেষ নয়, কলাগুরু চ্যারিটির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন জুবিন। আর্থিকভাবে অসহায়দের সাহায্য করে কলাগুরু চ্যারিটি। বন্যা দুর্গতদের নিয়মিত সাহায্য করে কলাগুরু চ্যারিটি। একজন সচেতন নাগরিক হিসাবে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও যে দায়িত্ব পালন করা সম্ভব সেটা তার ছবিতে প্রমাণ করে দিয়েছিলেন জুবিন। জুবিনের কাঞ্চনজঙ্ঘা সিনেমায় স্পষ্ট তুলে ধরা হয়েছিল এপিএসসির দুর্নীতির ছবি। মিশন চায়নাতে তুলে ধরেছিলেন তার রাজনৈতিক মূল্যবোধের ছবি। আমার কোনো জাত নেই, ধর্ম নেই, প্রকাশ্য মঞ্চে এটা বলতেন জুবিন। নিজেকে বামপন্থী হিসেবেও দাবি করতেন তিনি। একপ্রস্থ বিরোধিতা হলেও তাকে একাধিকবার একাধিক মঞ্চ বয়কট করলেও প্রাতিষ্ঠানিক কোনো ধর্মে বিশ্বাস করি না, একাধিকবার কথা বলেছেন জুবিন। শুধু বলেননি, মুখে যা বলতেন সেটাই করতেন জুবিন। কখনো কোনো দ্বিচারিতা দেখা যায়নি জুবিনের মধ্যে। অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন জুবিন। তার চরিত্রের এই বিশেষত্বের জন্যই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন জুবিন। হার্টথ্রব জুবিন হয়ে ওঠেন অজাত শত্রু। সঙ্গীত পরিচালনা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2024 সালে নিজেদের 10ম সমাবর্তনে মেঘালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উত্তর পূর্বের বিখ্যাত গায়ক লো মাজাও এবং জুবিনকে সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করে। 2025-এ ভূপেন হাজরিকা পুরস্কারও পান জুবিন। বর্ণময় কেরিয়ারে এছাড়াও আরও একাধিক সম্মান, পুরস্কারে ভূষিত হয়েছেন জুবিন। অত্যন্ত বিশাল, ব্যাপক এই ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বলেই জুবিনকে নিয়ে শ্রদ্ধায় মাথা নুইয়ে কুর্নিশ করেছে গোটা অসম। শারদীয় অসমের আকাশেও তাই জুবিন হাওয়া। যদি জীবনর রং বরে লুকা ভাকু খেলে, যদি আশার চাকিটি উমি উমি জ্বলে, তবু হাল ছেড়ো না বন্ধু। স্পষ্ট ভাষায় এটা যখন উচ্চারিত হয় তখন রাজ্য বা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক হয়ে ওঠেন জুবিন। শরতের আকাশেও ঝলমল করে ওঠে জুবিন নামের এক উজ্জ্বল নক্ষত্র, ঠিক ধ্রুব তারার পাশেই যার অবস্থান। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।